হ্যালো ভিউয়ার্স, টেক কেমিস্ট্রি ফান বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় জুম অ্যাপের সাহায্যে শ্রেণীকক্ষের পাঠদান, অর্থাৎ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এখন থেকে জুম অ্যাপের সাহায্যে ক্লাস করবেন এবং শিক্ষকরা ক্লাস নেবেন। আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে জুম অ্যাপ আপনার মোবাইলে বা কম্পিউটারে বা ল্যাপটপে ইনস্টল করবেন এবং সেটাকে অ্যাক্টিভ করে ক্লাসের উপযোগী করবেন বা ক্লাস নেওয়ার সময় কি কি করণীয় তার সম্পূর্ণ ধারণচিত্র দেখতে পাবেন। প্রথমে আমরা আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপে জুম অ্যাপ ডাউনলোড লিখতে হবে, অথবা মোবাইল দিয়ে করলে প্লে স্টোরে জুম লিখলে অ্যাপ চলে আসবে। অ্যাপটি আসার পরে আমরা এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি। ডাউনলোডে ক্লিক করলে এটি আরেকটি মেসেজ আসবে, সেভ করতে বলবে। আমরা সেভ করব। যার নেটওয়ার্ক যত দ্রুত, সে তার কম্পিউটারে বা ল্যাপটপে তত দ্রুত এটি সেভ হবে। অ্যাপটি সেভ হওয়ার পরে অথবা অ্যান্ড্রয়েড ফোনে এটি আগে ডাউনলোড করতে হবে। ডাউনলোড হওয়ার পরে সেটাকে ইনস্টল করতে হবে। ডাউনলোড ফাইল ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমার কম্পিউটারে জুম অ্যাপ ইনস্টল হচ্ছে। এরপরে জুম অ্যাপ ইনস্টল হওয়ার পরে আমরা অ্যাপটি চালু করলে, অ্যাপটির উপর ক্লিক করলে এরকম একটি বক্স আসবে। এখানে লেখা থাকবে জয়েন এ মিটিং, সাইন ইন। তো আমরা প্রথমে সাইন ইনে ক্লিক করব। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই জুম অ্যাপে, তাই আমরা ডান দিকের নিচে সাইন আপ লেখা আছে, অথবা যদি মোবাইলে করেন অ্যান্ড্রয়েডে দেখবেন উপরের দিকেই সাইন আপ আছে। আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে এইরকম একটি বক্স আসবে, যার প্রথমে লেখা থাকবে মাস, দিন, বছর। আমরা আমাদের জন্ম তারিখ এখানে লিখব। জন্ম তারিখ লেখার পরে আমরা এটাকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এইরকম আরেকটি বক্স আসবে, সেখানে বাম দিকে সাইন আপ ফ্রি, মিটিং অ্যান্ড চ্যাট ফর ফ্রি, আর ডান দিকে ইমেল অ্যাড্রেস, নিচে সাইন আপ থাকবে। আমরা প্রথমে ইমেল অ্যাড্রেসটি লিখব। এরপরে নিচে সাইন আপে ক্লিক করব, অর্থাৎ ইমেল অ্যাড্রেস লিখে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে এরকম বক্স আসতে পারে, যেখানে বলা হচ্ছে এই চিত্রে ক্রস ওয়ার্কস কোনগুলো সেগুলো চিহ্নিত করতে হবে। এই মেসেজ সবসময় নাও আসতে পারে। যদি না আসে তাহলে আরও ভালো। যদি আসে আমরা ক্রস ওয়ার্ক বলতে পায়ে হাঁটার পথটি চিহ্ন করে দেব, দিয়ে নেক্সট ক্লিক করব। আরেকবার এসেছে ক্রস ওয়ার্ক, আবার এখানে দেখতে পাচ্ছি পায়ে হাঁটার চিহ্ন, এখানে এখানে এটা। এরপর ভেরিফাই, এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা পরবর্তী ধাপ, অর্থাৎ অ্যাক্টিভেশন ইমেল সেন্ড। আমাকে ইমেল করা হয়েছে, আমি সেই ইমেলে যাব। ইমেলে যাওয়ার পর দেখব জুম থেকে একটি মেসেজ এসেছে। এই মেসেজে বলা হচ্ছে ওয়েলকাম টু জুম, অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। আমরা অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাক্টিভেট অ্যাকাউন্টে যাওয়ার পরে আমাদের একটি ছক আসবে, সেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড লিখতে হবে। তো আমি ফার্স্ট নেম লিখলাম, লাস্ট নেম লিখলাম। এখানে লক্ষণীয় বিষয়, পাসওয়ার্ডটি হতে হবে 3 ধরনের, অর্থাৎ সংখ্যা, ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর। এবং আরেকটি বিশেষত্ব হচ্ছে ছোট হাতের অক্ষরে বড় হাতের অক্ষর এবং সংখ্যা 3 মিলে মোট 8টি সংখ্যা হতে পারে। আমরা পাসওয়ার্ডটি তৈরি করি।
আপনারা লক্ষ্য করেন আমি পাসওয়ার্ড লেখার পরে আমার এই লেখাগুলো সব সবুজ হয়ে গেছে, অর্থাৎ আমার পাসওয়ার্ড সঠিক আছে। যদি কোনোটি ভুল থাকতো তাহলে সেই লাইনটা লাল হয়ে থাকতো। এরপর আমরা নিচে একটি ক্যাপচা দেখতে পাচ্ছি, এখানে আই এম নট এ রোবট এর উপর ক্লিক করব। আরেকবার ভেরিফাই করছে বাইসাইকেল, বাইসাইকেল কোনটি কোনটি আমরা চিহ্নিত করব, ভেরিফাই করব, অর্থাৎ আমাদের এই ধাপ কমপ্লিট। এখানে বলা আছে আর ইউ সাইনিং অন বিহাফ এ প্রাইমারি আর সেকেন্ডারি K-12 এখানে নো দিব, আমরা দিয়ে কন্টিনিউ করব। আপনারা লক্ষ্য করেন আমাদের জুম অ্যাপ খোলা হয়ে গেছে। আমরা এখন জুম অ্যাপে যাব, গিয়ে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমাদের ইমেল নাম্বারটা দিয়ে দেব, দিয়ে পাসওয়ার্ড দেব। যে পাসওয়ার্ড একটু আগে আমরা তৈরি করলাম, আমরা কিন্তু আমাদের ইমেলের পাসওয়ার্ড নয়, আমরা একটু আগে যে পাসওয়ার্ড তৈরি করলাম সেই পাসওয়ার্ড দিতে হবে। আমাদের এরকম একটি বক্স আসবে, সেখানে লেখা থাকবে নিউ মিটিং, জয়েন, শিডিউল, শেয়ার স্ক্রিন, উপরে হোম, চ্যাট, মিটিং, কন্ট্যাক্ট, এই ধরনের একটা মেসেজ আসবে। এরপর আমরা কিভাবে মিটিংয়ে জয়েন করা যায় সেটি দেখব। অর্থাৎ এই জুম অ্যাপ চালু করা হলো, এতক্ষণ আমাদের জুম অ্যাপ চালু করা হলো, এখন আমরা মিটিংয়ে জয়েন করব। আমরা দেখতে পাচ্ছি মিটিংয়ের উপর ক্লিক করার পরে একটি নাম্বার আসলো 625 587 2469, এইটা আমাদের জুম অ্যাপের মিটিং আইডি। আর পাসওয়ার্ড এডিটে ক্লিক করলে কিছু অপশন আসবে, সেখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা বেশ জটিল। আমরা পাসওয়ার্ডটি একটি সহজ পাসওয়ার্ড তৈরি করে নেব। এইভাবে একটি পাসওয়ার্ড তৈরি করে নিয়ে নিচে সেভ দেব, তাহলে আমার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ পাসওয়ার্ড পরিবর্তন করতে হলে এডিট অপশনে যেতে হবে, এডিট অপশনে গিয়ে এখানে পাসওয়ার্ড অপশন আছে, সেখানে যা যা আছে সব মুছে দেব, দিয়ে আমার ইচ্ছা মতো পাসওয়ার্ড দেবো, দিয়ে সেভ দেব, তাহলেই আমাদের পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। এখন আমি যখন ক্লাসে অংশগ্রহণ করব তখন বা ক্লাস নিব, তখন তার পূর্বে আমাদের ছাত্রছাত্রীদের আমাদের এই আইডিটা, অর্থাৎ 6255872469 এই আইডিটা এবং পাসওয়ার্ড 1 থেকে 6 এটা, এবং সময় মনে করেন আমি সকাল 10টায় ক্লাস নেব, তাহলে ছাত্রছাত্রীদের আগে আমাদের বলে দিতে হবে যে এই আমার আইডি, এই আমার পাসওয়ার্ড, তোমরা 10টা, আমি রাইট 10টায় এটা শুরু করব, তোমরা আমি ঢোকার কয়েক সেকেন্ড পর, অর্থাৎ 10টার কয়েক সেকেন্ড পর বা 1 মিনিট পর 10টা 1-এ তোমরা সবাই এই আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবা, তাহলে ক্লাসটি করতে পারবে। এখন কিভাবে জয়েন করতে হয় বা শুরু করতে হয় আমি নিউ মিটিং দেখাবো। এখন আমি কিভাবে নিউ মিটিং করা যায়, নতুন মিটিং করা যায়, তাহলে আমরা প্রথমে নিউ মিটিং ক্লিক করব। নিউ মিটিংয়ের পরে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, জয়েন উইথ কম্পিউটার অডিও, আমরা এখানে ক্লিক করব। তাহলে এই যে আমার মিটিং শুরু হয়ে গেছে। এরপর ছাত্রছাত্রীদের কী করতে হবে, ছাত্রছাত্রীরা জয়েন মিটিংয়ে ক্লিক করবে। জয়েনে যাওয়ার পরে সেখানে উপরে আইডি লিখবে, আইডি লেখার পরে নিচে জয়েন লেখা থাকবে, সেই জয়েনের উপর ক্লিক করবে। জয়েনে ক্লিক করলে নতুন আরেকটি পেজ আসবে, সেখানে লেখা থাকবে প্লিজ ইন্টার ইওর মিটিং পাসকোড, অর্থাৎ আমি একটু আগে যে পাসওয়ার্ডের কথা বললাম সেই পাসওয়ার্ডটি লিখতে হবে, লিখে ওকে লিখতে হবে। পাসওয়ার্ডটি লিখে ওকে লিখলেই এই আমার সঙ্গে মিটিংয়ে অংশগ্রহণ হয়ে যাবে। তখন আমি যা বলবো সেটা এই শিক্ষার্থী দেখতে পাবে, বা শিক্ষার্থী যা বলবে আমি দেখতে পাবো, বা আমরা একে অপরে মত বিনিময় করতে পারবো। তো এই হচ্ছে
জুম আইডি নিয়ে আমার আজকের আলোচনা। আশা করি তোমরা উপকৃত হবে। সবাই ভালো থাকবে। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।